ভিসা 100% স্টপ করুন। তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। আসসালামু আলাইকুম বাংলাদেশ। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর কাছে চাই যে আপনারা যাতে সুস্থ থাকেন ভবিষ্যতে। তো বর্তমানে বাংলাদেশের বড় বড় গ্রুপগুলোতে আমরা দেখছি যে গ্রুপগুলোতে ভিসা রিজেকশনের পথে চলেছে, ভিসা রিজেক্ট হয়েই চলেছে। আমার মতে ভিসা রিজেকশনের জন্য দেশ নিজেই দায়ী। বাংলাদেশের মেডিকেল ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা এগুলো না ইন্ডিয়া বন্ধ করেছে, না মোদি বন্ধ করেছে। এই যে ভিসা বন্ধ হয়েছে এর জন্য বাংলাদেশ নিজে দায়ী। তো আপনারা দেখছেন যে বর্তমানে সৌদি আরবের যে কিং রয়েছেন বা সৌদি আরবের যে রাজা রয়েছেন তার মুখে জুতো মারার জন্য সৌদি আরবের যে 15 লক্ষ বাংলাদেশি প্রবাসী রয়েছে তাদের উপরেও সৌদি আরব অত্যাচার শুরু করেছে। তো এই সমস্ত নিউজগুলো আমরা অনেকে পাচ্ছি, আবার অনেকে গাফিলতি করছি। তো এগুলো হচ্ছে সঠিক খবর। শুধু ইন্ডিয়াও বন্ধ হয়ে যায়নি বাংলাদেশিদের জন্য, আজকে বাংলাদেশিদের জন্য অনেক কান্ট্রি বন্ধ হয়ে গেছে। দুবাই বন্ধ হয়ে গেছে, সৌদি বন্ধ হয়ে গেছে, ট্যুরিস্ট ভিসা, ইভেন ট্যুরিস্ট ভিসাও বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য। তো বিভিন্ন কান্ট্রির কথায় যাচ্ছি না, জাস্ট আমি বাংলাদেশের কথাতেই যাচ্ছি। তো বর্তমানে যে হারে উপদ্রব চলেছে শেখ হাসিনাকে তাড়ানো থেকে শুরু করে সমস্ত সব ঘটনা একের পর এক বাংলাদেশে হয়ে চলেছে। তত্ত্বাবধায়ক সরকারের টাইমেও যে সমস্ত ঘটনা ঘটে চলেছে এই সবের জন্য বাংলাদেশ দায়ী আজকে। তো বাংলাদেশের ভিসা বন্ধ, বাংলাদেশ থেকে বাইরের দেশে যাওয়া বন্ধ, এই সমস্ত কিছুর জন্য আমি মনে করি বাংলাদেশ দায়ী। তো চলুন এরপরে কথোপকথন শুনে নিন, শুনলেই বুঝতে পারবেন কী অবস্থা। শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। পরিষ্কার বলে দিতে চাই আমরা।